বলেছিলাম যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিরত থাকতে আজকের জন্য। তো অবশ্যই জানেন যে জিনিসটা যে কেমন গেছে, এটাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। মেষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা নিয়ে একটু মাঝে মধ্যে টানাপোড়েন থাকবে, যে কারণে দুশ্চিন্তার পরিমাণ বাড়তে পারে। ওভারঅল এর বাইরে স্পেশালি কিছু হওয়ার মতো জায়গা আমি দেখছি না। দ্বিতীয় জায়গা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অর্থনৈতিক জায়গাটা এই মুহূর্তে একটু বেশ পজিটিভ দিকে এগোচ্ছে এবং আমার বিশ্বাস আগামী দিন বৃষ রাশি কিন্তু অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালোভাবে ঘুরে দাঁড়াবে এবং আজকের পর থেকেই। এবং মিথুন রাশির ক্ষেত্রে বলি, স্বাস্থ্য নিয়ে আমি সবসময় বয়স্ক মানুষদের সাবধান করেছি, পড়াশোনার ব্যাপারটা নিয়ে সবসময় বলেছি। নতুন কোর্সে যদি ভর্তি হওয়ার হয় আগামীকাল 12টার মধ্যে যদি চান্স থাকে হতেই পারে। এবং নতুন ইনভেস্টমেন্ট নিয়ে যারা ব্যবসায়িক সম্পর্কে ভাবছেন তাদের কিন্তু কালকের দিনটা মোটেও খারাপ কিছু নয়। কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে পরে অনেকটা হতাশা কাটিয়ে কিন্তু জীবনের বেশ কিছু স্টেজ কাটিয়ে হয়তো এগিয়ে আসার একটা দিক তৈরি হয়েছে। এই সময়টাকে কাজে লাগান। আগামী সময়টা আপনার জন্য অনেক কিছু নিয়ে আসতে পারে নতুন নতুন, সেগুলোকে মাথায় রাখুন। সিংহ রাশির ক্ষেত্রে বলি যে কিছু সমস্যা পারিবারিক ক্ষেত্রে হোক, প্রতিবেশীর ক্ষেত্রে হোক বা ভালোবাসার জায়গাতে হোক, যেগুলো আপনাকে এই মুহূর্তে টেনশনের মধ্যে রাখবে এবং তার সাথে সাথে অবশ্যই অর্থনৈতিক একটা ব্লকেজ তৈরি করবে, যেটা হয়তো আপনি এই মুহূর্তে মেনে নিতে পারছেন না। জবলেস যারা এই মুহূর্তে হয়তো জানছেন যে আমি হতে চলেছি, তারা একটু অর্থনৈতিক ব্যাপারে সচেতন থাকুন। কন্যা রাশির ক্ষেত্রে বলি, কন্যা রাশির শারীরিক জায়গাটা নিয়ে মোটামুটি ভালো থাকলে পরেও কিন্তু ব্যবসায়িক জায়গাটা এই মুহূর্ত বা এই মাসটা কোনো কারণেই খুব একটা ফলপ্রসূ যায়নি বা খুব বেশি একটা ভালো মতো যাবে এরকম আশা করা যায় না। তবে আজকে দিনটার পর থেকে কিন্তু মোটামুটি বেশ পজিটিভ এবং আমার মনে হয় আগামীকাল সকাল 7:30টার পর থেকে কিন্তু বেশ নতুন নতুন খবর পেতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ জায়গায় রয়েছে, ইনকামের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো জায়গায় রয়েছে আগামীকাল। যদি কারোর কোনো রকম ইন্টারভিউ রিলেটেড ব্যাপার কালকে থাকে, তাহলে সেটা বিকেল 4টের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় অবশ্যই বেটার ফল পাবেন। বাকি বৃশ্চিকে চলে আসি। বৃশ্চিক হচ্ছে অধিপতি অবশ্যই মঙ্গল, এবং মঙ্গলের কালকের দিনটা স্পেশালি যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক না কেন সাবধানতা বেলা 3টে অবধি। এবং আমার মনে হয় যে ছোটোখাটো কিছু চোট পাওয়ার একটা প্রবণতা আছে। ধনুরাশির ক্ষেত্রে বলি, এই মুহূর্তে লাস্ট 2-3 দিন ধরে ভালো ইনকামের একটা জায়গা পেয়েছেন। আগামী কালকেও আপনি ইনকামের জায়গাটা আপনার একই রকম থাকবে, সেই জায়গাটাকে অ্যাটলিস্ট কাজে লাগান এবং আমার মনে হয় নিজের কোনো টেনশন নেওয়ার মতো কোনো জায়গা নেই। মকর রাশির ক্ষেত্রে বলি, নতুনভাবে ইনকাম স্টার্ট হওয়ার ক্ষেত্রে বেশ আনন্দে রয়েছেন, অবশ্যই সেটাই দরকার। বাকি রইল যে কিছু প্রতিবন্ধকতা, কিছু সমস্যা সংসারে হঠাৎ করে ঘিরে ধরবে। কালকে সন্ধ্যে 6টার পর থেকে চেষ্টা করবেন বাইরের মানুষদের সাথে যত কম বেশি রিয়্যাক্ট করা যায় ততটাই বেটার। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, অহেতুক বেশ কিছু সমস্যা এবং বারবার মোবাইল দেখার পরে মাথার মধ্যে একটাই জিনিস আছে, আমার এই মুহূর্তে ভালো হওয়ার কিছু নেই না, একদমই না। আপনার কিন্তু মোটামুটি টাইমিংটা যদি আমি এই বছর ক্যালকুলেশন করি, কোনো অংশে কিন্তু খারাপের জায়গা কিছু নেই, সেটা গেল একটা জায়গা। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে বলি, মীন রাশির ক্ষেত্রে বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতনতা দেওয়ার দরকার আছে। শুধু তাই নয়, লিভার এবং কিডনি নিয়ে কিন্তু আমার মনে হয় যে একটু প্রবলেম এই বছরটাতে হয়তো আসতে পারে। আর স্পেশালি কালকের জন্য যদি আমি বলি যে কালকের দিনটা খুব একটা খারাপ কিছু নেই, যেমন গতানুগতিক লাইফ চলছে এই মুহূর্তে কিন্তু কেটে যাবে।